হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত নিয়ে আসলাম ছোট্ট একটা রিভিউ। সেটা হচ্ছে টেবিল ফ্যানের আমরা অনেক সময় অনেক ভাই বুশ চেঞ্জ করে থাকি। তার মধ্যে অ্যাকুরেটভাবে বুশটা বসানো না কারণে বুশ টিকে না। তো যাই হোক, আজকে মূলত এই ব্যাপারে একটা ভিডিও করব ইনশাল্লাহ। অনেক দিন ধরে এক ভাই আর কি আমাকে কমেন্ট করে যে ভাই আপনি তো যখন ভিডিও দেন তখন টেবিলের পার দেখি আপনি ফ্যানের কয়েল টয়েলগুলো থাকে, তবে আপনি কয়েলের ভিডিওগুলো দেন না কেন? তো মূলত আজকের ওই উদ্দেশ্যে ভিডিওটা করা। আর আমার কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। এটা মূলত অরিজিনাল যে বুশটা ছিল, এটা অরিজিনাল বুশ। তো এই বুশটা ছিল ভিতরে, আর আপনার যে টেবিল ফ্যানের যে এই শ্যাপটা ছিল। তো এই শ্যাপটার আসলে একটা জিনিস যদি খেয়াল করে দেখেন, এখানে কিন্তু প্রবলেম হয়ে গেছে। এখানে কিন্তু যদি আমরা এভাবে হাত দিয়ে যদি ডলি, তাহলে দেখা যাচ্ছে হাতে কিন্তু একটা বিট সিস্টেম হয়ে গেছে। তো এই শ্যাপে আপনি যতই বুশ লাগান টিকবে না। তবে বুশ কাটার কিছু কিছু কারণ আছে, সেটার জন্যই এই যে এই বুশটা যে আছে, আমি যদি আপনাদের দেখাই, বুশটা যদি দেখতে পাচ্ছেন বুশটা কিন্তু এটা নড়ছে। আপনি এই অবস্থাতে যতই ভালো শ্যাপ লাগান আপনি কোনোভাবেই করবে না। ফ্যান অতিরিক্ত হিট হয়ে যাবে, ক্যাট 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 শব্দ করবে। এর যে স্মুথলিভাবে ঘোরার সেটা ঘুরবে না। তো আজকে মূলত এই নিয়ে ভিডিও করব। আমি এই পুরাতন বুশটাকে দূরে রাখি। প্রথম যে আমাদের কাছে নতুন দুটো আমরা বুশ নিয়ে নিয়েছি, তো এই বুশটাও কিন্তু ঢিল হয়। এই বুশটাও কিন্তু ঢিল হচ্ছে। এই বুশটা ঢিল হলে কীভাবে এটাকে ঠিক করবেন, তো চলুন আসলে দেখা যাক। আর একটা জিনিস, সবার কাছেই আমি আন্তরিকভাবে দুঃখিত, সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে টেবিলের পর যেহেতু হাতুড় দিয়ে কাজ করব, ওই সময় আর কি ক্যামেরাটা একটু জ্বালা নড়বে। তো এটা অনেক সময় আসলে হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে পুরাতন যে কাপড়গুলো আছে, আমরা এই কাপড়টা সুন্দরভাবে, আর অবশ্যই যে এখানে যে ঘাটগুলো করা আছে এই ঘাটের সাথে কিন্তু বুশটা মিলিয়ে এটাকে লাগানো লাগবে, না ছাড়া কিন্তু হবে না। আমরা এই বুশটাকে সুন্দরভাবে এখানে দিয়ে দেবো, আর অবশ্যই দেখব যে ওর ঘাটের সাথে মিলে কিনা। আমরা এখানে দিয়ে দেব। আর এই যে বুশ ঢোকানোর জন্য যে একটা দেখতে পাচ্ছেন, এটা একটা নাট, কিন্তু এটা টেবিল ফ্যানের অনেকজন দেখেন এখানে ছিল। আমি এটা কাজের ক্ষেত্রে আমি একটা এক্সট্রাভাবে রেখেছি, আমার কাছে পুরাতন ছিল। এখন আমি হাতুড় দিয়ে এটাকে যখন আমি দিব, তখন এই সিটটা দিয়ে বুশটা হ্যাভিভাবে টাইট হয়ে যাবে। তো চলুন। তো যাই হোক, আমার ক্যামেরাটা অপরিমাণ মনে করেন নড়ে গেছে। আসলে হাতুড়ের বাড়ি দিলে তো আসলে থাকার কথা না। এখন এটা আমরা বিলেট দিয়ে সুন্দরভাবে এই যে সিটটা আছে সুন্দর করে আমরা চারো সাইড থেকে সিটটাকে আমরা কেটে দেব বুশটাকে টাইট রাখার জন্য। এইভাবে যদি আপনারা বুশ চেঞ্জ করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ফ্যানের কোনো প্রবলেম হবে না, আর বুশটাও অনেক হবে। তবে এই ফ্যানালা ভাইয়ের আর কি কয়েকবার বুশ চেঞ্জ করেছে, চেঞ্জ করার পরেও দেখা যাচ্ছে ওই বুশ টিকে না। তো ভাইকে আমি বলছি যে ভাই আমি আপনাকে এই বুশটা চেঞ্জ করে দেব, এত টাকা নিব। তবে যদি আপনার এই গরমের সিজনে যদি আপনার বুশের সমস্যা হয়, শ্যাপের সমস্যা হয়, আমি আপনাকে ফিরিয়ে আবার নতুন চেঞ্জ করে দেবো। ওটা কোনো মানে ওয়াশ করে দেবো না, ডাইরেক্ট আপনাকে চেঞ্জ করে দেবো। এটা দিয়ে আমরা যদি এখানে একটু জ্বালা দিয়ে দিই তাহলে কিন্তু এটা খুলে গেল। তো যাই হোক, এগুলো আমরা পরে একটু ফিনিশিং করে নিব, কারণ আজকে এখন ফিনিশিং করতে গেলে এটা অনেক সময় লাগবে। তবে সবসময় সুতার যে সিটটা পাওয়া যায় ওইটা দেওয়ার চেষ্টা করবেন, ওটা দিলে আর কি ভালো হবে। আমরা ওই বুশটা লাগিয়ে নিলাম। এখন আমরা আর একটা যে বুশ আছে এই বুশটাকেও আমরা সুন্দরভাবে ওই সিস্টেমে ভিড়িয়ে নিব। আর অবশ্যই এই সিস্টেমের যে লকগুলো আছে এই লকগুলো দিয়ে বাড়ি দিবেন, তবে অবশ্য বুশের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা জানেন আমি আসলে একা ভিডিও করি, আর টেবিল লেবার ভিডিও করতে লাগলে অনেক সময় অনেক ঝামেলা হয়। আজকে মূলত যেহেতু হাতুড় দিয়ে কাজ করতেছি ওই জন্য প্রবলেমটা হচ্ছে। আমরা এটা আবারও সুন্দরভাবে বিলেট দিয়ে সিটটাকে কেটে দেব। আর বুশটা লাগানোর সময় অবশ্যই একটু যত্ন সহকারে দেখে নেবেন যে চারো সাইডটা আসলে ঠিকভাবে আছে কিনা। আর মূলত আমার চ্যানেলের যে ভিডিওগুলো দিই যারা আসলে নতুন কাজ শিখেন তাদের জন্য, আর যারা পুরাতন ভাই আছেন তারা তো এই ব্যাপারে অভিজ্ঞতা আসেনি, তাদের আসলে শেখানোর মতন মেধা হয়তো বা আমার নাই। আমরা জাস্ট এটাকে করে নিব, পরবর্তীতে এটা কী করব। তবে আমাদেরকে আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমরা এটাকেও চেঞ্জ করা লাগবে। আমরা এই প্লাস্টিকটা খুলে এই প্লাস্টিকটাও খুলে নেব। আর এগুলো অবশ্যই বুশ চেঞ্জ করার আগে এর যে ভিতরের যে ময়লাগুলো থাকে, শ্যাপের যে ময়লাগুলো থাকে, এগুলো অবশ্যই মানে
পেট্রোল দিয়ে ভালোভাবে করে নেবেন। তবে এটা আমি এখানে হাতুড় দিয়ে বাড়ি দিয়ে এটাকে করে নেব, কারণ যেহেতু এখানে ছোট জায়গায় এভাবে বাড়ি দিলে আসলে খুলতে সময় লাগবে। যাই হোক আমি বাইরে থেকে খুলে নিচ্ছি। তো এটাকে সুন্দরভাবে খুলে নেবেন। তো যাই হোক দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলে গেছে। আমাদের এটা কাজ নাই, এটা বাতিল। আমরা নতুন একটা শ্যাপ এখন এটার মধ্যে ইউজ করব। এটা আসলে ঢোকানোর জন্য একটু কষ্ট হয়, তবে ওই জন্য আর কি আমি আবার বাইরে নিয়ে এসে এভাবে ফিটিংটা করে নেব। যেহেতু এটা আসলে দেখাইতে গেলে আপনাদের আমাদের এই কাজের সমস্যা হবে, এই জন্য আমি বাইরে থেকে সেটিং করে নিব। আপনারা হয়তো আমার হাতুড়ির শব্দ শুনতে পাচ্ছেন, যে আসলে যে আমি এটা দেখতে পাচ্ছেন এটা ঢুকানো কিন্তু খুবই সহজ। যাই হোক আমরা এই পাশের বুশটা ঢুকিয়ে দিব আর এই পাশের বুশটা ঢুকিয়ে দেব। তবে এটা আপনার ফ্যানের যে সিস্টেমটা আছে এই সিস্টেম মতন আপনি এটা করে নেবেন, যতটুকু লাগে ততটুকু করে নেবেন। আর অবশ্যই এখানে এতটুক মানে এই যে হাতের যে আঙ্গুল আছে এখানে পায়ে এতখানি ফাঁকা রাখবেন, যেন বুশটা এই বরাবর জন্য ঢুকে এইটুক বেশি রাখবেন, এইটুক বেশি রাখলে ভালো হবে। তো আমাদের কিন্তু এটার কাজ কিন্তু শেষ। এখন আসলে এই 3টা শেপ নিয়ে আসছিলাম, আমাদের এই দুটারও দরকার নেই, এটারও দরকার নেই, বুশের দরকার নেই। এখন এটা আমি ভিডিওটা 10 সেকেন্ডের জন্য স্কিপ করছি। তো যাই হোক চলে আসলাম আবারও। এইটার ভিতরে যে ময়লাগুলো থাকে এটাও সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। যদি ভালোভাবে বুশ সেটিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে এইভাবে করে ফিটিং করা লাগবে, তবে অবশ্যই ভালো চলবে। এখন আসলে আমাদের টেস্টের পালা, যে আসলে যে আমরা শ্যাপ বুশটা চেঞ্জ করলাম সেটা আসলে কাজটা কতটা কার্যকারী হয়েছে সেটা টেস্ট করব। আমরা এটা সুন্দরভাবে দিয়ে নেব। আর ফ্যানটা মূলত আমি খুলে নিয়েছিলাম, কারণ খুলে না নিলে ভিডিওটা আসলে পরিষ্কার দিয়ে একটা লং টাইম একটা ব্যাপার আছে, এই জন্য অনেক সময় লেগে যাবে। এই জন্য জাস্ট আমি কোনো রকম খুলে পরিষ্কার করে রাখছি, মানে পরবর্তীতে আর কি যেন কাজের ইয়াটা হয়। তো যাই হোক এখন আমরা সুন্দরভাবে এটাকে ফিটিং করে নেব। আর প্রথমত যে এর যে নাটগুলো আছে আমরা অবশ্যই চেষ্টা করব যে এর যে নাটগুলো আছে নাটগুলো আমরা সুন্দরভাবে এঁটে নিব। এই ফ্যানটা যখন আমার হাতে আসে তখন এই ফ্যানের মধ্যে নাট ছিল মাত্র 3টা। আসলে এই কাজটা করবেন না, আমরা যারা নতুন কাজ শিখি, নতুন কাজ করি, সবসময়ের জন্য ফ্যানের মধ্যে নাট পর্যাপ্ত পরিমাণ যেটা ছিল সেটা দেওয়ার চেষ্টা করবেন। আসলে দিলে আপনার ইয়াটা ভালো হবে, নাটটা আসলে আটবে ভালো। আর আপনারা সবাই জানেন আমি কোনো ভিডিওতে স্কিপ করি না। আমাদের এলাকায় পৌরসভা নির্বাচন, এজন্য মূলত মানে গাড়ি টাড়ি যাচ্ছিল, এজন্য আর কি স্কিপ ভিডিওটা করা। তো এখন আমরা সুন্দরভাবে এটাকে নাটগুলা এঁটে নিব। এটাতে 3টা নাট ছিল, আর একটা নাট নেই, ওটা আমাকে আর কি খুঁজে একটা নাট দেয়া লাগবে। আমরা এখন মূলত 3টা নাট দিয়েই দেখব, পরবর্তীতে আরেকটা নাট আমরা এক্সট্রাভাবে লাগিয়ে দেব। আসলে ভিডিওটা আসলে প্রথম থেকে লাস্ট করতে গেলে অনেক বড় হয়ে যায়, আর স্কিপ করে করে ভিডিও করলে কিন্তু ভিডিও ছোট হয়। আপনারা যারা নতুন কাজ শিখেন তারা বুঝতেও পারেন না, এজন্য মূলত আমি স্কিপ করে ভিডিও করতে চাই না। তো আমার ভিডিওটা আসলে যারা নতুন কাজ করেন দেখেন, দেখে যদি আসলে কিছুটা উপকৃত হয়ে থাকেন তাহলে আমি তো মনে করি যে এখানে আমার কোনো ক্ষতি হওয়ার কারণ নেই। কারণ আমার এক ভাই সে কাজ করছে, সে কাজ করে কাজ শিখছে, তাহলে তো এটা আসলে আমি দেখি না কোনো ক্ষতির কোনো তো যাই হোক এই ভিতরের যে ওয়াশারটা আছে আমরা ওখানে যে গ্যাটিস দিয়েছি, গ্যাটিস দেওয়ার কারণে শ্যাপটাতে একটু জ্বালা হালকা একটু জাম আছে, তবে এটা আপনারা মিলিয়ে নেবেন।
এটা মিলিয়ে নিলে 100% কাজ করবে, আপনার বুশটা নড়বেও না। কারণ এটা যখন বুশ আমরা যখন লাগাই তখন তো যাই হোক এটা কিন্তু ঘুরছে, তবে একটু জাম আছে, এটা একটু কোন সাইডে টাল আছে ওটা একটু দেখে আপনাদেরকে ঠিক করে নেওয়া লাগবে। তো এটা জাস্ট আমি আর কি টেস্ট করে দেখাবো। দেখেন এটা কিন্তু ফ্রি হয়ে গেছে, এটা আপনাদেরকে একটু কষ্ট করে ফ্রি করে নেওয়া লাগবে। তো এখন হচ্ছে টেস্টের পালা। আমরা তারের লুকগুলা বের করে নিলাম, এটা মূলত কমন, এটাকে কমন করে রাখা হয়েছে। আমরা এটার সাথে একটা লাইন সরাসরি বেঁধে দেব, আর আরেকটা যে আছে এটা সিরিজ লাইন অবশ্যই চেক করব। এগুলো হচ্ছে রেগুলেটর, মানে সুইচের কানেকশন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিরিজ জ্বলছে, ফ্যানটাও কিন্তু ঘুরছে, দেখতে পাচ্ছেন ফ্যানটাও কিন্তু ইনশাল্লাহ ঘুরছে। তো এইভাবে যদি আপনারা কাজ করেন তবে এটা ইনশাল্লাহ 100% কাজ করবে, আর শ্যাপটা বুশটাও অনেক ভালোভাবে ফিটিং হবে। তো যাই হোক, আমার কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও দেখে যদি বিন্দু পরিমাণ কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওর কোনো অংশ বুঝতে ভুল হলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমরা সবসময় মানুষের পাশে দাঁড়াইতে চাই, মানুষদের কাজের ব্যাপারে হেল্প করতে চাই, আমি যতটুকু জানি। আর যদি ভুল ভবিষ্যতে কোনো মানুষের ক্ষতি করে থাকি অথবা ভুল ভবিষ্যতে যদি কোনো কথা বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটা আর লং করতে চাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।